দীর্ঘদিন আবাসিক খাতে গ্যাস সংযোগ না দেওয়া এবং পাইপলাইনে গ্যাসের সরবরাহ ঠিকমতো না পাওয়ার কারণে বেড়েছে এলপিজির ব্যবহার। কিন্তু চাহিদা অনুযায়ী সরবরাহ না বাড়ায় এলপিজির বাজারে দামে এখনো একরকম নৈরাজ্য চলছে। এক এক জায়গায় বিক্রি হচ্ছে এক এক দামে, গ্রাহকরা পড়েছেন বিড়ম্বনায়। আপনার হলো 750 টাকা, আর আমরা আগে কিনতাম হলো 1100 টাকা, 1150 টাকা। 12 কেজি সময়কালে 1100 টাকা, আর যদি দাম কম থাকে তাহলে 1050, 950। যদি কোনোভাবে রেট দেওয়া থাকতো আমাদের জন্য ভালো হতো, যারা কিনে তারাও, নাহলে একটা গ্যাঞ্জাম কাটানি লাগে থাকে। আজকে যে রেট দেখছে তাতে আমি 850 টাকা, আর গত 200 টাকা আগে নিচ্ছি আমি 1000 টাকা। আমরা যে রেটে পাই, আমরা আবার আমাদের ভাড়া লাগে, এই একটা বোতল আনতে 20 থেকে 25 টাকা ভাড়া খরচ হয়। তারপর আমাদের আদার্স অন্যান্য খরচ আছে। এমন বাস্তবতায় সিলিন্ডার গ্যাসের দাম কমানোর উদ্যোগ নিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। আন্তর্জাতিকভাবে এলপিজির দাম কমে যাওয়ার কারণে দেশীয় এলপিজির ক্ষেত্রে খুব দাম কমানো হচ্ছে না, তো সেটাকে খেয়াল করে বিপিসি ইতিমধ্যেই এলপিজি যেটা আমাদের 12.5 কেজির যে বোতল ছিল সেটি আমরা আগে 700 টাকায় বিক্রি করতাম, এটি আমরা এখন 600 টাকায় বিক্রি করছি। কিন্তু বাজারে সরকারি সরবরাহ কম হওয়ায় দাম কমানোর সুফল সেভাবে পাচ্ছে না ভোক্তারা। হিসেব বলছে বছরে 10 লক্ষ মেট্রিক টন চাহিদার বিপরীতে বিপিসি সরবরাহ করে মাত্র 20,000 মেট্রিক টন। বাকি 9 লাখ মেট্রিক টন উৎপাদন করে বেসরকারি কোম্পানিগুলো, যাদের দামের কোনো ঠিক নেই। এই অরাজকতা দূর করতে এলপিজি সরবরাহ সক্ষমতা বাড়াতে চাইছে বিপিসি। আমাদের যে বোতল সেটি যথেষ্ট পুরনো, আধুনিক না থাকার কারণে এটি একটু মুছে পড়া। এটি প্রাইভেট কোম্পানির যে চকচকে বোতল এসছে, এটা একটু রং চটা, তো সেই বিষয়টা আমরা খেয়াল রেখেছি। দুটা বিষয়কে অ্যাড্রেস করে আমরা চিন্তা করছি। ইতিমধ্যে আমরা 2 লক্ষ নতুন এলপিজি বোতল আমরা এটি ক্রয়ের জন্য একটি উদ্যোগ নিয়েছি। এটি আমরা তৈরি করব এবং ক্রয় করব যাতে আমাদের বোতলটাও চকচকে থাকে। বিপিসি এই পরিকল্পনা নিয়ে আগাচ্ছে যাতে আগামী 4 বছরের মধ্যে বিপিসি এলপিজির ক্ষেত্রে তাদের সক্ষমতাটা, বাজারে যেটি 10 লক্ষ মেট্রিক টন আছে তার প্রায় 5 লক্ষ মেট্রিক টন যাতে বোটলিং করতে পারে, সেই সক্ষমতা অর্জনের জন্য বিপিসি ইতিমধ্যে কাজ করছে। বর্তমানে এলপিজি বাজারে সবচেয়ে বেশি 23% নিয়ন্ত্রণ করে বসুন্ধরা। এরপরেই রয়েছে ওমেরা, যাদের বাজার অংশীদারিত্ব 20 ভাগ, আর 16 ভাগ নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে বিএমএলপি গ্যাস। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।